এ টু দি পাওয়ার এন। আমরা সূচকের অধ্যায় করবো আজকে, বীজগণিতের চ্যাপ্টার। সূত্রগুলোকে শিখি। বলেছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখন এ টু দি পাওয়ার এম কথাটার মানে কি আমাদের একটু ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে। যদি বলি এ টু দি পাওয়ার এম, এই কথার মানে হচ্ছে এ কে এম সংখ্যক বার গুণ। আমরা এ বাদ দিই, ধরি আমরা লিখি এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার টু, এক্স টু দি পাওয়ার থ্রি লিখি। কথার মিনিং হচ্ছে এক্স কে তিনবার গুণ, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তিনটা এক্স এর গুণ। যদি বলি ফোর টু দি পাওয়ার, ফোর টু দি পাওয়ার থ্রি, এর মানে হচ্ছে ফোর কে তিনবার গুণ, ফোর ইন্টু ফোর ইন্টু ফোর, চার চার ষোলো, চার ষোলো চৌষট্টি, মানে ফোর কিউবের মান 64। এখন কেউ যদি বলে যে থ্রি টু দি পাওয়ার টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর, এটার মান যদি আমরা লিখি থ্রি টু দি পাওয়ার, দুইটা হইতে পারে, এক হইতে পারে টু প্লাস ফোর, অথবা হইতে পারে থ্রি টু দি পাওয়ার টু ইন্টু ফোর। তো কোনটা সঠিক আমরা দেখি। থ্রি টু দি পাওয়ার টু কে আমরা লিখতে পারি দুইবার তিনের গুণ, থ্রি ইন্টু থ্রি। আর থ্রি টু দি পাওয়ার ফোর কে আমরা লিখতে পারি চারবার থ্রি এর গুণ, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এই প্রথম দুইটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু, আর পরের চারটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর। এইটাকে একসঙ্গে আমরা কি লিখতে পারি, থ্রি টু দি পাওয়ার কত লিখতে পারি, সিক্স। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা তিনের গুণ, ছয়টা তিনের গুণকে আমরা থ্রি টু দি পাওয়ার সিক্স লিখতে পারি। এখন এই প্রথমটার মান কি থ্রি টু দি পাওয়ার সিক্স, নাকি দ্বিতীয়টার মান থ্রি টু দি পাওয়ার সিক্স? কোনটা থ্রি টু দি পাওয়ার সিক্স, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। তার মানে প্রথমটা কারেক্ট, এই প্লাস চিহ্নটা কারেক্ট, আর দ্বিতীয়টা ভুল, গুণ চিহ্নটা ভুল। তার মানে মাঝখানে যখন গুণ চিহ্ন থাকবে তখন এই টু আর ফোর কে গুণ করলে চলবে না, প্লাস করতে হবে। এটাই হচ্ছে সূচকের কারণ। অর্থাৎ এ টু দি পাওয়ার এম এর সঙ্গে যদি আমি এ টু দি পাওয়ার এন কে গুণ করি, তাহলে এটার মানটা হবে এ টু দি পাওয়ার, পাওয়ার গুলা যোগ হবে, গুণ হবে না, এম প্লাস এন হবে। কারো কোনো প্রশ্ন আছে? নাই। এই কারণেই দেখো তোমরা যে প্রথম সূত্রটাতে মাঝখানে গুণ থাকলেও পাওয়ারের মধ্যে গিয়া যোগ হয়েছে, দেখছো? এই যোগ চিহ্নটা কেন হয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে গুণের জন্য যেমন যোগ হয়, ঠিক একই রকম এই ভাগের জন্য, এই টানের মানে হচ্ছে ভাগ, ভাগের জন্য বিয়োগ হবে। এটাই হচ্ছে সায়েন্স। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। এক্সাম্পল দিই, যদি বললি এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মান কি হবে কে বলতে পারো? প্রথমটা থেকে বিয়োগ হবে দ্বিতীয়টা, মানে এক্স টু দি পাওয়ার থ্রি হবে এটা। ঠিক আছে। যদি বলতো এক্স টু দি পাওয়ার টু ভাগ এক্স টু দি পাওয়ার সেভেন, এটার মান হইতো এক্স টু দি পাওয়ার টু ফাইভ। মাইনাস সেভেন, না ফাইভ না, মাইনাস ফাইভ হইতো। এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ হবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করা হবে। যাকে ভাগ করা হচ্ছে সেখান থেকে বিয়োগ করা হবে যেটা দ্বারা ভাগ করা হচ্ছে, এটাই নিয়ম। আচ্ছা, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে বলা হচ্ছে যে এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এম হলে, মানে দুইটার পাওয়ারের সমান, এম সমান সমান এম, পাওয়ার পাওয়ার সমান হলে বেজ ইকুয়াল টু বেজ। আচ্ছা, কোনটা বেজ কোনটা পাওয়ার?
ওই যে আমি লিখেছিলাম এ টু দি পাওয়ার এম, তাহলে এই যে এটাকে বলা হবে বেস বা ভিত্তি, আর এমটাকে বলা হবে পাওয়ার বা ঘাত। বাংলায় বলা হয় ঘাত, ইংলিশে বলা হয় পাওয়ার। ঠিক আছে। তো সূচকের দুইটা বেসিক রুল, 3 নম্বর আর 4 নম্বর সূত্র হচ্ছে, যখন 3 নম্বর সূত্রে বলা হচ্ছে যখন পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, তখন বেজ ইকুয়ালস টু বেজ। আর 4 নম্বর সূত্রে বলা হচ্ছে যখন বেজ ইকুয়ালস টু বেজ, দেখো 4 নম্বর সূত্রে উভয় পক্ষের বেজ হচ্ছে বামে এবং ডানে, বেজ হচ্ছে এ, এই জন্য পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার। বুঝতে পারছিস? বেজ সমান হলে পাওয়ার সমান, পাওয়ার সমান হলে বেজ সমান। এটা হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর সূত্র। 3 নম্বর আর 4 নম্বর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। যদি বলে যে এক্স টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 5 কিউব, এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান সমান 5। এটা হচ্ছে 3 নম্বর সূত্রের মিনিং। আর 4 নম্বর সূত্রের মিনিংটা হচ্ছে যদি বলে এক্স টু দি পাওয়ার এ সমান সমান এক্স টু দি পাওয়ার 3, তাহলে এ সমান সমান 3। এটা হচ্ছে 4 নম্বর সূত্রের মিনিং। কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র হচ্ছে বেজ ইন্টারচেঞ্জ, সরি পাওয়ার ইন্টারচেঞ্জ। বাম পক্ষের পাওয়ার যদি থাকে এম, ডান পক্ষের পাওয়ার কিছু নাই বি এর উপরে, মানে মনে মনে ওয়ান আছে, তাহলে বাম পক্ষের পাওয়ারকে যদি আমি এম দিয়ে ভাগ করি, তাহলে ডান পক্ষের পাওয়ারকে এম দিয়ে ভাগ করতে হবে। সমীকরণের যে বেসিক নিয়ম সেটা সূচকের ক্ষেত্রে প্রযোজ্য। সমীকরণের চ্যাপ্টারে আমরা পড়াবো একটা সমীকরণের উভয় পক্ষে একই কাজ করা যায়। মানে একটা সমীকরণকে একই সংখ্যা দিয়ে ভাগ বিয়োগ যোগ গুণ করা যায়, ব্যস্ত করা যায়। আবার একটা সমীকরণের উভয় পক্ষের পাওয়ারকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায়। অর্থাৎ এ টু দি পাওয়ার এম সমান সমান বি হলে বাম পক্ষের পাওয়ারকে যদি এম দিয়ে ভাগ করি, তাহলে এম এম এ কাটা দিয়ে থাকবে এ টু দি পাওয়ার ওয়ান মানে এ। তাহলে ডান পক্ষের পাওয়ারকেও এম দিয়ে ভাগ করতে হবে, আগে ওয়ান ছিল, এম দিয়ে ভাগ করলে হবে 1/m। এই হচ্ছে 5 নম্বর সূত্রের মিনিং। অর্থাৎ বাম পক্ষের পাওয়ারকে ডান পক্ষে নিলে সেটা উপরের পাওয়ার নিচে চলে যায়, নিচের পাওয়ার উপরে চলে যায়। আমরা এটাকে আরেকটু কঠিন করি, যেমন যদি বলতে এ টু দি পাওয়ার mn বাই পি কিউ সমান সমান বি টু দি পাওয়ার 3 কে হলে, আমরা যদি বলি পরের লাইনে বলতে পারবো এ টু দি পাওয়ার এন বাই পি সমান সমান বি টু দি পাওয়ার কত হবে। তাহলে দেখো, আগে ছিল বি টু দি পাওয়ার 3 কে, 3 কে বজায় থাকবে, আর বাম পক্ষ থেকে এন বাই পি বজায় রইলো, আমরা এমটাকে সরাই ফেলছি। তাহলে এমটা বাম পক্ষের পাওয়ারে যেহেতু উপরে ছিল, ডান পক্ষের পাওয়ারে নিচে চলে যাবে, এমটা নিচে চলে যাবে। আবার বাম পক্ষের পাওয়ারে পি বজায় আছে, কিউটাকে সরাই ফেলছি, কিউটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেছি। তাহলে এই কিউটা যেহেতু পাওয়ারের মধ্যে ভগ্নাংশের নিচে ছিল, ডান পক্ষে গেলে সেটা উপরে উঠে যাবে, হয়ে যাবে 3 কে ইন্টু কিউ, কিউটা উপরে উঠে যাবে। এই হচ্ছে সূচকের নিয়ম। বলো, 5 নম্বর সূত্রটা সবাই বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে? নাই। 6 নম্বর সূত্র হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন থ্রু আউট দা বেস। বেজের মধ্যে আছে এ বাই বি, তাহলে এই এমটাকে যখন আমরা ভাগ করে দিব, মানে ডিস্ট্রিবিউট, ভাগ না ডিস্ট্রিবিউট করে দিব, বন্টন করে দিব, তখন এই এমটা অ্যাকচুয়ালি এর উপরেও চলে যাবে, বি এর উপরেও চলে যাবে। যদি এই এ আর বি ভাগ আকারে না থেকে গুণ আকারে থাকতো, তাহলেও ওই ব্র্যাকেট দিয়ে যে পাওয়ারটা ছিল সেটা এ এবং বি উভয়ের উপরে চলে যেত, যেটা আমি 7 নম্বর সূত্রে দেখাইছি। 7 নম্বর সূত্রে দেখো, এই যে এ বি ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার এম আছে, তার মানে এই এমটা এর উপরেও চলে গেছে ডান পাশে, আবার বির উপরেও চলে গেছে। আচ্ছা, 8 নম্বর সূত্র বলছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম এন। এখন আবার গুণ হয়ে গেল, ব্যাপারটা কি?
এইটার সূত্র হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। ছন্দ, কবিতা। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এক্সাম্পল দেই, যদি থাকতো x⁻³ হোল স্কোয়ার, এটার মান কি x⁻5 হবে না 6 হবে? 6। স্যার, 6 হবে। পাওয়ারে পাওয়ারে গুণ হয়েছে কেন? কারণ দেখো, x⁻³ ব্যাখ্যা করি, x⁻³ হোল স্কোয়ারের মানে হচ্ছে x⁻³ ইন্টু আবার x⁻³। x⁻³ এর মান হচ্ছে তিনটা এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এই তিনটা হচ্ছে প্রথম x³ এর মান, আবার মাঝখানে ব্র্যাকেট। পরের x³ এর মান কি? পরের x³ হচ্ছে আবার তাহলে তিনটা এক্স এর গুণ, এক্স এক্স ইন্টু এক্স ইন্টু ইন্টু এক্স এক্স। ইন্টু এক্স। তাহলে এখানে দেখো তো মোট কয়টা এক্স এর গুণ হচ্ছে, পাঁচটা না ছয়টা? গুণে দেখো তো। 6টা। ছয়টা। এই জন্য আমরা x⁻, এটার ফাইনাল গুণফলটা হচ্ছে x⁻6, মানে ছয়টা এক্স এর গুণ, ছয়টা এক্স এর গুণফল। তো ছয় কিভাবে পাই? তিনের সঙ্গে দুইকে যোগ করলে ছয় পাই না গুণ করলে ছয় পাই? গুণ করলে পাই। এই জন্য পাওয়ারের উপর পাওয়ার থাকলে সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক, নট যোগ। এখানে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। 3 × 6, এই হচ্ছে ঘটনা। এনি কোশ্চেন? কনফিউশন? 9 নম্বর সূত্র হচ্ছে রোটোবার। রোটোবার থাকার মানে হচ্ছে যেই পাওয়ারটা থাকবে সেটা অ্যাকচুয়ালি ভাগ আকারে আছে। এখানে এন আছে বললে এই রোটোবার চিহ্ন যখন আমি তুলে দিব, তখন এই এনটা এম এর নিচে ভাগ আকারে চলে যাবে। যদি কিছু না থাকতো, যদি থাকতো রোটোবার a⁻m, সেটার মান হয়তো a⁻m/2। কারণ রোটোবার থাকার মানে হচ্ছে মনে মনে এখানে দুই আছে। তাও যদি না থাকতো, অনলি রোটোবার এ থাকতো, এটার মান হয়তো a⁻something/2। কত বাই টু? 1। 1/2। কারণ কোনো কিছুর উপরে কোনো পাওয়ার যখন লেখা না থাকে, বুঝে নিতে হবে মনে মনে সেখানে সবসময় ওয়ান থাকে। আচ্ছা, 10 নম্বর সূত্র হচ্ছে something⁻0 = 1, পৃথিবী⁻0 = 1, গরু⁻0 = 1, ইনফিনিটি⁻0 = 1। কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকলে সেটার মান হয়ে যায় 1। 11 নম্বর সূত্রটা হচ্ছে যদি বেস কে ইন্টারচেঞ্জ করে ফেলি, a/b কে যদি b/a বানায় ফেলি, লব এবং হরের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করে ফেলি, তাহলে পাওয়ারের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। সাপোজ আমার ছিল x/2 হোল টু দি পাওয়ার -3। এখানে যদি আমরা ডান পক্ষে গিয়ে টু কে, x আর 2 কে ইন্টারচেঞ্জ করে ফেলি, তাহলে পাওয়ারটা হয়ে যাবে -3 এর জায়গায় +3। এনি কোশ্চেন? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটাই হচ্ছে নিয়ম। এখানে কিন্তু এটাকে এই -3 কে 1/3 এরকম লেখার সুযোগ না, এটা ভুল। এটাকে যখন বেস যখন ইন্টারচেঞ্জ হবে, তখন পাওয়ারকে লিখতে হবে, চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে, ইন্টারচেঞ্জ করা যাবে না। আবার একটা এক্সাম্পল দেই। সাপোজ মনে করো আছে x⁻−1, এটাকে কি লেখা যায়? 1/x⁻+1 বা 1/x। কেন হইলো? মানে x⁻−1 মানে হচ্ছে এই এক্স এর নিচে মনে মনে ওয়ান আছে না, x/1 হোল টু দি পাওয়ার -1। এই জন্য x/1 কে যখন উল্টায় ফেলবো, সেটা তখন 1/x হোল টু দি পাওয়ার +1 হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। বুঝতে পেরেছো? এক্স এর নিচে মনে মনে একটা ওয়ান ছিল, এই জন্য এক্স কে উল্টায় ফেললে 1/x হয়ে গেছে। আবার যদি বলে x⁻, ছিল 1, অথবা শুধু এক্স, এটাকে উল্টাইলে কি হয়? এটাকে এক্স কে যখন তুমি 1/x লিখবা, তখন হোল টু দি পাওয়ার -1 চলে আসবে। বুঝছো নাকি বুঝো নাই? যদি বলে x⁻, -2, এটাকে উল্টাইলে কি হবে? ওটাকে উল্টা গেলে 1/x², অথবা 1/x² দিলেও সমস্যা হবে না। এনি কোশ্চেন?
নো হুম। কোশ্চেন। এই এই কথাটাই 12 নম্বর সূত্রে একই জিনিস বলছে যে দেখো, মাইনাস এন ছিল, মাইনাস চিহ্ন ছিল, যখনই মাইনাস চিহ্নকে প্লাস চিহ্ন করে ফেলবা তখন সেটা ওয়ানের নিচে চলে যাবে। মাইনাসকে প্লাস করলেই সেটা ওয়ানের নিচে যাবে, অথবা প্লাসকে মাইনাস করলে সেটা ওয়ানের নিচে যাবে। বুঝতে পেরেছো? এই হলো আমার সূচকের বেসিক। তো অঙ্কে যাওয়ার আগে তোমরা কারো কেউ বলো যে কত নম্বর সূত্রে তোমাদের কনফিউশন আছে। নাই, কোনো সূত্রে কনফিউশন নাই, তাই না? তাহলে আমরা অঙ্কে চলে যাই। 1 নম্বর সূত্রটা 33তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসছে। বলছে কিউব রুট 3 ইন্টু কিউব রুট 4 হোল টু দি পাওয়ার 6 এর মান কত। তো এখানে আমাকে মিল খুঁজে বের করতে হবে, বেজ সমান নাকি পাওয়ার সমান এটা খুঁজে বের করতে হবে। যেহেতু বেজ সমান না, এক জায়গায় 3 আর এক জায়গায় 4, তাহলে আমরা একটা কাজ করি। পাওয়ার যেহেতু সমান, তাহলে এই 3 আর 4 কে একই ছাদের নিচে নিয়ে আসি, বের করাই দিই। আমরা এটাকে লিখতে পারি পরবর্তীতে, এই কিউব রুটটার নিচে 3 ইন্টু 4 দেওয়া যায়। এই কাজটা আমি করে ফেলছি, আর উপরে পাওয়ার 6 ছিল, থাক না। আচ্ছা, সমান সমান 3 4 12। এখানে কোনো কনফিউশন নাই। এই কিউ রুট ওভারের ভিতরে 3 থাকার মানে কি, এই 3টা আসলে ভগ্নাংশের নিচে চলে যাবে। উপরে তো 6 ছিলই। সমান সমান কি, 12 টু দি পাওয়ার 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 12 স্কোয়ারের মান 144। 10 সেকেন্ড লাগে না আর কম লাগে অঙ্ক করতে? ওই মেয়েরা কথা কও না কেন, আমি তো অঙ্ক করবো না, আমি দেখেই বলবো 3 4 12, পাওয়ার আছে 6/3, 12 স্কোয়ার 144। আমি 3 সেকেন্ডে করবো এই অঙ্কটা, ট্রাস্ট মি। এই অঙ্কটা আমি কলম টাচ করাবো না, রাফ করবোই না এই অঙ্কটা আমি পরীক্ষা আসলে। 3 সেকেন্ডে আমি বলবো এটা মানে 144। জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটা মনে করতে যে সময় লাগে, তার চেয়ে কম সময় লাগে এই অঙ্কটা করতে। A⁴, 4 রুট A⁴ এটাকে কি করা যায়? অ্যান্সার এ হবে। A⁴ তো আগেই ছিল, আর রোট ওভারের ভিতরে 4 থাকার কারণে 4টা নিচে চলে আসলো, 4 এ 4 এ কাটা মানে A⁴ মানে এ। যখন রোট ওভারের সংখ্যা আর পাওয়ারের সংখ্যা ভিতরের পাওয়ার সমান হয়ে যায় তখন কাটাকাটি চলে যায় ডাইরেক্ট, আলাপ নাই, ভাবার কিছু নাই। আমরা এটা অঙ্ক না করে ডাইরেক্ট, আরো কম সময়, এটা নিউ ইয়র্ক বলতেছি না, ঢাকার রাজধানী কোনটা এটা মনে করতে যে সময় লাগে তার চেয়ে এটার মান যে এ ভাবতে বেশি কম সময় লাগে। এটা আমি 1 সেকেন্ডে করবো, 3 সেকেন্ড না, এটা 1 সেকেন্ডে করবো। এখন অঙ্ক এটা কি বিসিএস আসছে? এটা কত বিসিএস আসছে? অবশ্যই আসছে কোনো বিসিএস এ। আচ্ছা, এটা আমরা করি। বলেছে 17তম বিসিএস, অনেক আগের অঙ্ক, 20 বছর আগের অঙ্ক। 125/27 হোল টু দি পাওয়ার -3/2 এটাকে কিভাবে লেখা যায়? তো এখানে এটার সহজ টেকনিক হচ্ছে, দেখো, এই যে পাওয়ার আছে -2/3, এই পাওয়ারের মধ্যে যে উপরের সংখ্যাটা 2, এটা নিয়ে আমার কনফিউশন নাই, এটা নিয়ে আমার প্যারা নাই, কারণ স্কোয়ার করলেই মান সহজে বের হয়ে যাবে। কিন্তু পাওয়ারের উপরে যদি ভগ্নাংশের, পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে সেটার যে হরটা, সে হচ্ছে ঝামেলা। এই 3টা আমাকে প্যারা দিবে। প্যারা আচ্ছা। দিবে বলতে 3 নিয়ে আমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই 125 সংখ্যাটাকে কতর পাওয়ার 3 দিলে 3 হয়, 5। সামথিং x⁻³ যদি লিখতে পারি এটাকে, তাহলে এই থ্রিতে কাটাকাটি যাবে। আবার 27কে যদি সাপোজ y⁻³ বানাইতে পারি, তাহলে এই থ্রিতে কাটাকাটি যাবে। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে খুঁজে বের করতে হবে সে কার উপরে পাওয়ার 3 দিলে হয়। তাহলে এখন তোমরাই বলো, 125 কার উপরে পাওয়ার 3 দেওয়া যায়? 5। 5 কিউব। 5 কিউবের মানে 125, 3 বার 5 গুণ করলে 125 হয়। না পারলে হাতে গুণ করে দেখো। আচ্ছা, আবার 3 কে 3 বার গুণ করলে 27 হয়, তাহলে আমরা লিখতে পারি 3 কিউব। উপরে পাওয়ার যেটা ছিল থাক।
-2/3। আচ্ছা, যেহেতু 5/3, 5 এর উপরে পাওয়ার 3, 3 এর উপরে পাওয়ার 3, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে 5/3 হোল কিউব লিখতে পারি। 5/3 হোল কিউব ইন্টু, ওই যে আগে ছিল -2/3, এটা তো থাকলোই। ইন্টু দিলাম কেন? আমরা ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার দিলাম না কেন? ওই যে 5 নাম্বার সূত্র ছিল, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মনে আছে? ওই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে। তাহলে এই থ্রিতে থ্রিতে কাটা, 3 3 নাই হয়ে যাক, রইলো 5/3 হোল টু দি পাওয়ার -2। তাহলে 5/3 হোল টু দি পাওয়ার -2 তো আনসারে নাই, আনসারে আছে? নাই। আনসারে কোনো পাওয়ারে মাইনাস নাই, তো পাওয়ার যদি মাইনাস না থাকে তাহলে পাওয়ারকে উল্টায় ফেলতে হবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে হবে 3/5 হোল টু দি পাওয়ার 2 +2। -2টা +2 হয়ে গেল কেন? কারণ ভিতরে লব আর হরকে আমরা ইন্টারচেঞ্জ করে ফেলছি। তো এখন তো অঙ্ক সহজ হয়ে গেছে। 3 3 উপরে 9, আর নিচে হচ্ছে 5 5 25। গ নাম্বারটা আনসার। এনি কোশ্চেন? নো কোশ্চেন। আচ্ছা, এগুলো কি? 2 3 -2 3 আবার -1 -1, এগুলো কি ঝামেলা? হিজিবিজি হিজিবিজি। আচ্ছা, ঝামেলাকে আমরা একটা একটা করে সিম্পলিফাই করব। কলিজা ধরে টান দিতে হবে। অঙ্কের কলিজাটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। কলিজাটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট। বডমাস নিয়ম আছে না? বডমাস নিয়ম অনুযায়ী একদম ভিতর থেকে কাজ করতে হয়, তাহলে ভিতর থেকে আমরা কাজ করে আসি। কলিজায় গিয়ে আমরা কোর থেকে কাজ করে আসি, এটুকু আমরা না ধরলাম। 2 - 3 এর মান কত? -1 হোল টু দি পাওয়ার -1। ওগুলা বজায় থাক। 2 - 3 আছে, -1 হোল টু দি পাওয়ার -1, এটার মান কত? মাইনাস ওয়ান ওয়ান বাই হোল -1, -1, এটার মান হচ্ছে 1/-1। -1। মানে কি -1? তার মানে -1 হচ্ছে পৃথিবীর এমন একটা সংখ্যা যাকে উপরে -1 দিলেও কোনো পরিবর্তন হয় না, -1 -1ই থাকে। পৃথিবীর যে কোনো সংখ্যার উপরে 2 এর উপরে -1 দিলে সেটা 1/2 হয়ে যায়, মান পরিবর্তন হয়ে যায়। 1 এর উপরে -1 দিলে সেটা কোনো পরিবর্তন হয় না, 1/1 হয়ে যায়। আবার -1 এর উপরে -1 দিলে সেটা কোনো পরিবর্তন না, 1/-1 মানে -1ই হয়ে যায়। মানে 1 যদি থাকে, সেটা +1 হোক আর -1 হোক, তার উপরে পাওয়ার -1 হইলে সেই ভিতরেরটার কোনো পরিবর্তন হয় না। +1 এর উপরে -1 থাকলেও সেটার মান +1ই হয়, আর -1 এর উপরে পাওয়ার -1 থাকলে সেটার মান -1ই হয়। এই 1 হচ্ছে পৃথিবীর একমাত্র জটিল ব্যতিক্রম সংখ্যা। এনি কোশ্চেন? নো কোশ্চেন শুড অ্যারাইজ। নো স্যার। কঠিন নাকি অনেক সূচক? কঠিন না সহজ? সহজ। ওই মামুরা কথা কও না কেন? মামুর বেটারা, মামুর বেটা। ওকে, আমরা পরের অঙ্ক, না পরের অঙ্ক না, অঙ্ক তো শেষ হয় নাই। এগিয়ে যাই। তাহলে -1 এর উপরে হোল টু দি পাওয়ার -1 থাকলে সেটার মান -1ই হইল। আচ্ছা, এখন 2, -1 আর -3 গুণ করলে মাইনাসে মাইনাসে +3। 1/5। হোল টু দি পাওয়ার উপরে ছিল -1, 5 টু দি পাওয়ার -1, মানে 1/5 আনসার। এনি কোশ্চেন? 15 সেকেন্ডের অঙ্ক। আচ্ছা, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x এর মান কোনটা? কি করা যায় কেউ একজন বলো তো? কনভার্ট করে নেওয়া যায় 2 এর পাওয়ার দিয়ে। কালকে গরুর থিওরি দিয়েছিলাম, পায়খানার থিওরি দিয়েছিলাম, সেই 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 থিওরি মনে করে তার দেখো। ভোটটা কমন নিতে হবে। না, দরকার নাই, কমন না তো ঝামেলা, গরুর থিওরিটা মনে করো।
মনে আছে? 3√2 প্লাস 5√2 সমান সমান 8√2। মনে আছে? তিনটা গরু প্লাস পাঁচটা গরু সমান সমান আটটা গরু। তাহলে একটা 4 টু দি পাওয়ার এক্স, দুইটা 4 টু দি পাওয়ার এক্স, তিনটা 4 টু দি পাওয়ার এক্স, চারটা 4 টু দি পাওয়ার এক্স। তাহলে চারটা গরু, চারটা 4 টু দি পাওয়ার এক্স। বলতে পারি নাকি পারি না? পারি। তার মানে তো এটা সহজ। 4 টু দি পাওয়ার 1 into 4 টু দি পাওয়ার এক্স। তাহলে 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স, এটাই আনসার। কিন্তু দুঃখজনক হইলো অপশনে 4 টু দি পাওয়ার 1/x নাই। আছে 2 টু দি পাওয়ার 2 এক্স প্লাস 2, 2 টু দি পাওয়ার 1 এক্স প্লাস 3, এরকম 2 টু দি পাওয়ার সামথিং আছে, 2 এর পাওয়ার আকারে প্রকাশ করছে। তাহলে আমরা এটাকে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করি, অসুবিধা আছে? যদি আমরা লিখি এই 2 এর পাওয়ার হলো 4, 2 স্কোয়ার এর মান 4, 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স, থাকো, অসুবিধা কি? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এই 2 দিয়ে 1 প্লাস এক্স কে গুণ করতে হবে পাওয়ারে 2 দিয়ে। 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2, প্লাস 2 দিয়ে এক্স কে গুণ করলে 2 এক্স, এটাই আনসার। আর আপু বলছিল 4 কমন নিতে, আমি 4 যদি কমন নেই তাহলে সেটা কি হইতো? 4 টু দি পাওয়ার এক্স কমন নিতাম, তাহলে কি হইতো? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। সেমই আসতো স্যার। মানে 4 into 4 টু দি পাওয়ার এক্স। এই লাইনটা লেখার আগে এইটাই পেলাম আমরা। কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা এক লাইনে পেয়ে যাই। তাহলে এই যে কমন নেওয়ার লাইনটা, এটা কিন্তু আমার বাড়তি লিখতে হইলো, সময় নষ্ট হইলো। গরুর থিওরি অ্যাপ্লাই করবেন তাহলে সময় নষ্ট হবে না। ওকে, এনি কোশ্চেন? আই থিঙ্ক নো কোশ্চেন। 36তম বিসিএস টাইপ 2, সূচকের সমীকরণ সমাধান, 2 নাম্বার টাইপে আছে আমরা। সমীকরণ সমাধানের কমন থিওরি হচ্ছে, একটা কমন থিওরি আছে, ডেলি বলবো না, শুনে রাখেন কান খুলে, ধ্যান সে শুন রাহো। উভয় পক্ষের বেজ সমান করতে হবে। সমীকরণ সমাধানের মূল থিওরি হচ্ছে উভয় পক্ষের বেজ আপনাকে সমান করতে হবে। তো বেজ সমান কিভাবে করা যায়? ছোট বেজটা কোনটা সেটা খেয়াল করতে হবে। বাম পক্ষে 25 বড়, ডান পক্ষে বেজ 5 ছোট। তাহলে 5 কে 25 বানানো কঠিন, কিন্তু 25 কে 5 বানানো সহজ। এই জন্য 25 কে 5 বানাবো। 5-এর উপরে পাওয়ার কত দিলে 25 হয়, এটা বলেন তো? টু। 5 স্কোয়ারের মান 25। উপরে পাওয়ার ঠিক থাক, 2x প্লাস 3 ছিল, থাক। ডান পাশে 5 টু দি পাওয়ার 3x প্লাস 6 আছে, থাক। এখন বলেন 5 স্কোয়ারের মান, এটাকে যদি আমরা 5 এর পাওয়ার আকারে প্রকাশ করি তাহলে 2টা চলে যাবে, 2 দিয়ে ওই উপরে 2x প্লাস 3 গুণ দিলে হয়ে যাবে 2 2 দুগুণে 4, 4x। মাঝখানে প্লাস 3 দিয়ে 2 কে গুণ করলে 3 2 গুণে 6। ডান পক্ষে আছে 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। ভাই তাতে এই অঙ্কের এখন অ্যান্সার নেই। 5 আর 5 যদি যেহেতু সূত্র ছিল 7 নাম্বার না 6 নাম্বার, কি থিওরি, থিওরি সূত্র না, থিওরি ছিল যে উভয় পক্ষের বেস সমান হলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, বেস বাদ দেওয়া যায়। আমরা বাদ দেই, বেস বাদ, শুধু পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, মানে 4x প্লাস 6 সমান সমান 3x প্লাস 6। ওই পক্ষ থেকে 6 বাদ দিলে, মাইনাস করে দিলে থাকে 4x সমান সমান 3x। হইলো না? উভয় পক্ষকে x দিয়ে ভাগ করলে থাকবে 4 ইকুয়ালস টু 3। হইলো না? তার মানে সিম্পল সিম্পল। এখানে অন্য কোনো থিওরি অ্যাপ্লাই করতে হবে। যখনই দেখবেন এরকম আজগুবি মান আসতেছে সূচকের অঙ্কে, তখন আপনাকে যেটা করতে হবে যে এই লাইনে আচ্ছা ভাইয়া, বলো। এই 6 কেটে দেওয়ার পরে 4x - 3x যদি করি তাহলে x=0, সেক্ষেত্রে তো সমীকরণের মান মিলে যায়। বুঝিনি, আবার বলো। মানে উভয় পক্ষ থেকে 6 কেটে দিলাম, তাহলে 4x - 3x, আর ডান পাশে 0 থাকলো, তাহলে x এর ভ্যালু 0। 4x - 3x=0, তো x এর মান তো 0 হয়। হ্যাঁ, তাহলে x=0। হ্যাঁ, সেটা তো এখান থেকে করা যায়। অথবা অথবা আরেকটা উপায় ছিল,
সামথিং টু দি পাওয়ার জিরোর মান ওয়ান। সামথিং টু দি পাওয়ার জিরোর মান ওয়ান। আচ্ছা, এখান থেকে আমরা একটা মান পেয়েছি, এক্স এর মান জিরো, দেখি অন্য কোনো ভাবে অন্য কোনো মান পাওয়া যায় কিনা। স্যার আমরা যদি অ্যান্সার তো এখানে জিরোই আছে। এক্স এর মান জিরো আছে, আমরা এখানে দেখি একটু পণ্ডিতি অ্যান্সার করি। জিরো আছে। আনসার জিরো আছে, আমরা একটু পণ্ডিতি করি। আমরা যদি এখানে উভয় পক্ষকে এই লাইনের পরে আমরা উভয় পক্ষকে ডান পক্ষ দিয়ে বাম পক্ষকে ভাগ করে দিই, তাহলে 5 টু দি পাওয়ার, সরি, 5 টু দি পাওয়ার 4x + 6 বাই 5 টু দি পাওয়ার 3x + 6, এটার মান হয়ে যাবে ওয়ান। উভয় পক্ষকে 5 টু দি পাওয়ার 3x + 6 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, করার পরে যদি আমরা সামথিং টু দি পাওয়ার জিরোর মান ওয়ান, এই অ্যান্সার জিরোই আসে এই ক্ষেত্রে। তাহলে জিরোই আসে, কথা তো একটাই দাঁড়াইলো। হ্যাঁ। ঠিক আছে, এটা জিরো ছাড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে, আমরা প্যারানা নেই, এটা এখানে শেষ করে দিই অঙ্কটা। বা 4x - 3x = 6 - 6 মানে জিরো, মানে x = 0। আচ্ছা, গবেষণাটা পরে করব, দেখাইতেছি, গবেষণার কাছে লাগবে একটু পরে। আচ্ছা, বলছে 125 √5 ⁻² = 1 হলে x এর মান কত? এখন বেস খুঁজে বের করতে হবে। 125 আর 5 দুটোর মধ্যে ছোট কোনটা? 5। তাহলে 5-এর পাওয়ার আকারে বের বের করতে হবে। তাহলে 125 কে আমরা লিখি, 5-এর পাওয়ার কত হলে 125 হয়? এই 5 5 কিউব। কিউব ইন্টু √5 মানে কি? 5 টু দি পাওয়ার হাফ। উপরে ছিল 2x টু 1। 1 কে আমরা বসায় না রেখে আমরা, যেহেতু বাম পক্ষে বেস 5, ডান পক্ষেও বেস 5 বানাইতে হবে। 5-এর উপরে পাওয়ার কত দিলে 1 হয়? জিরো। দিলাম 0। বা 5 টু দি পাওয়ার, এবার যোগ করে দিই, 2 এ 2 এ কাটা, 2 এ 2 এ কাটা, হইলো থ্রি থ্রি প্লাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 0। বেস বেস সমান, তাহলে 3 + x সমান সমান 0। তাহলে x = -3। এনি কোশ্চেন? কোথায় আসছে? আর টুটা কোত্থেকে আসলো নিচে? কোন টোটা? √1/2। 2x বাই এই যে টু। 2x তো আগে ছিল উপরে, আর এই যে নিচের টোটা, এটা এটা বলতেছেন কোথা থেকে আসছে? হ্যাঁ, রুটে। রুটটা কাটে দিয়ে। হ্যাঁ, এই যে রুটের মধ্যে 2 ছিল না, রুট যখন আমি দূর করে দিচ্ছি তখন সেই 2টাই এই যে এখানে নিচে চলে আসছে। ঠিক আছে, বেশি। ওকে। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 - x ইকুয়ালস টু 2 হলে, 3 হলে এক্স এর মান কত? এখানে কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এই মাঝখানে প্লাস দিয়ে আপনাদেরকে পেঁচে ফেলে দিছে। সুতরাং এটাকে কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করলে এক লাইনে ফরম্যাটে চলে আসবে না, উভয়পক্ষের বেস সমান হবে না। তাহলে কি করতে হবে? মিডিল ফ্যাক্টর করতে হবে এই ধরনের অঙ্কে, কোনো ওয়ে নাই। কিভাবে মিডিল ফ্যাক্টর? একটু সিম্পলিফাই করে পরে মিডিল ফ্যাক্টর করতে হবে। থাকুক 2 টু দি পাওয়ার x, এইটাকে 2 টু দি পাওয়ার 1 - x কে আমরা 2 টু দি পাওয়ার 1 / 2 টু দি পাওয়ার x লিখতে পারি নাকি পারি না? ইকুয়ালস টু 3। পারি না? জি স্যার। এখন উভয় পক্ষকে যদি আমরা 2 টু দি পাওয়ার x দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x হোল স্কোয়ার। এই যে ভগ্নাংশটা দিয়ে গুণ করে দিব উভয় পক্ষকে, 2 টু দি পাওয়ার x হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3 × 2 টু দি পাওয়ার x। তাহলে x² + 2 + 3x, x² + bx + c আকারের সমীকরণ, বহুপদী সমীকরণ তৈরি হয়ে গেল। আমরা ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু p, 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু p ধরি। p
পি ধরলে কি আসে, অঙ্কটা কি হয়? পি ধরলে কি দাঁড়ায়? পি স্কোয়ার +2 = 3p, বা পি স্কোয়ার -3p + 2 = 0। এর মিডল ফ্যাক্টর কেমনে করতে হয় সেটা আপনাদেরকে আমি সমীকরণ নেক্সট ক্লাসে, লগের পরে সমীকরণ সমীকরণ চ্যাপ্টারে শেখাবো। পি স্কোয়ার -2p, না, পি স্কোয়ার -2p + 2 = 0, বা পি কমন নিলে p-1, -2 কমন নিলে p-1 = 0। মিডল ফ্যাক্টরটা কঠিন মনে হচ্ছে অনেকের কাছে। মিডল ফ্যাক্টর আমি কালকে শেখাবো, পরশুদিন। p-1 কমন নিলে থাকে p-2 = 0। এরকম মান যখন আসবে তখন হয় p=p-1 = 0, অর্থাৎ p=1। p এর মান কি 2^x=1, বা 2^x=2 কত দিলে 1 হবে? 0। 0 দিলে, বা x=0, এটা হলো একটা আনসার। অথবা p-2 = 0 হবে, বা p=2 হবে। p এর মান কি 2^x=2^1 মনে মনে আছে, বা x=1 হবে। তাহলে আনসার কি? x=0 এবং 1 দুইটাই। মজা না প্যারা? কত বিসিএস এই যে 38তম, দেখেন 35-এর পরের অঙ্কই বেজাইল্লা অঙ্ক। মেরে মেহবুব, any question? Giving you time not only for question but also to complete the sentences, to complete the math. লেখা শেষ হয়েছে? मेरे महबूब कयामत होगी, आज रसवा तेरी गलियों में मोहब्बत होगी, आकाश में घिर ढका শ্রাবণ ধারা ঝরে। আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কের দিকে যাচ্ছি। ও মায়া মায়া গইতা গীতা কয় 64^2/3, 625^½ এত কঠিন কঠিন জিনিস কেন দিচ্ছে? না, কঠিন কিছুই নাই, কলিজা ধরে টান দিবেন। কলিজাটা কোথায়? উভয় পক্ষের পাওয়ারে। ওই যে প্রথম দিকের একটা অঙ্কে বলছিলাম যে পাওয়ারের যে হরটা আছে এই হরটাকে টার্গেট করে ফেলেন, নিচের সংখ্যাটাকে সেই পাওয়ারে উন্নীত করে ফেলেন, তাহলেই হরে 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 আর পাওয়ারে কাটাকাটি চলে যাবে। তাহলে 64কে কার উপরে পাওয়ার 3 দিয়ে লেখা যায়? 4। 4। আমরা লিখি 4³ ⁻²/3 প্লাস 625কে কার উপরে 25। পাওয়ার 2 দিলে 625 হয়? 25 স্কোয়ারের মান 625। 5×25 125, 25×25 625। 15 স্কোয়ার, 20 স্কোয়ার, 25 স্কোয়ার, 30 স্কোয়ার, এই মানগুলো 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার, 12 পর্যন্ত স্কোয়ার, এগুলোর মান আপনাদের মুখস্থ করতে হবে। ক্যালকুলেটর বিশেষ পরীক্ষায় নট অ্যালাউড। এনি কোশ্চেন? নো কোশ্চেন। উপরে পাওয়ার হাফ ছিল, বজায় থাক, =3k। ডান পাশে 4k রেজলিউশন থেকে ভয় পাওয়ার কিছু নাই। 4k মতো থাকুক। পাওয়ার 3 এ কাটা, এদিকে পাওয়ার 2 আর পাওয়ার 2 কাটা, রইল কি 4² +25^1 মানে 25 = 3k। 4 স্কোয়ারের মান 16, 25 এর মান 25 =3k। 16 আর 25-এর মান 41, 3k। তাহলে কে এর মান কত? 41/3। 41/3। এনি কোশ্চেন? নো কোশ্চেন।
শেষ হয়েছে লেখা? যাবো কি আমরা পরের পৃষ্ঠায়? জি স্যার। ওকে, আমরা পরের অঙ্কে চলে গেলাম। আচ্ছা, পরের অঙ্ক 33তম বিসিএস। 36 into 2 to the power 3x - 8 equals to 3 স্কোয়ার। 36 সংখ্যাটা ভেজাল্লা মনে হইতেছে, কিন্তু না, একটু মাথা খাটাইতে হবে। ভেজাল্লা হলো ডান পাশে দেখেন 3 স্কোয়ার যে দিছে, 3 স্কোয়ারের মান কি? 3 3 9। 9 দিয়ে 36 কে ডাইরেক্ট ভাগ যায় না? 4 9 36। মজা। দেখে যতটা ভেজাল্লা মনে হইতেছে, আসলে অঙ্কটা তত ভেজাল্লা না। বা 2 to the power, দরকার নাই, 36 আছে থাক। 36 into 2 to the power 3x - 8 = 9। উভয় পক্ষকে 9 দিয়ে ভাগ করলে থাকে অটোমেটিক 4 into 2 to the power 3x - 8 = 1। এই 4 যেহেতু উভয় পক্ষে, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, আবার ডান পাশে বেজ আছে 2, তাহলে 4 কে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। এনি কোশ্চেন? 2 to the power মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার যোগ হয়, মানে 2 + 3x - 8 = 1। 1 মানে কি? 2 to the power 0। 2 to the power 0। 2 to the power 3x - 6 = 2 to the power 0, অর্থাৎ 3x - 6 = only 0। আন্ডা বইদা 3x = 6, x = 2। আনসার। এত সহজ। আমি 20 সেকেন্ডে করবো অঙ্কটা, আপনারা 30 সেকেন্ডে করেন, চলবে? কথা কও না কেন মিয়ারা? সহজ না কঠিন? ইজি। কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? হায় কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? এই শিল্পীর নাম কি? ভাইরাল শিল্পী বরিশাল্লা, খায়রুল বাসার। নামটা আবার কঠিন, গর্জিয়াস, খায়রুল বাসার, বাহ। 8, বাম পক্ষের বেজ 8, পাওয়ার কি আছে দেখা দরকার নাই। বাম পক্ষের বেজ 8, ডান পক্ষের বেজ 2, তাহলে 8 আর 2 এর মধ্যে কি সম্পর্ক? বলছিলাম বড় বেজটাকে ছোট পাওয়ার আকারে প্রকাশ করা ইজি। তাহলে 8টাকে 2 এর পাওয়ার কত দিলে 8 হয়? 3। কিউবেন। 2 এর পাওয়ার কত দিলে 8 হয়? 3। কিউব স্যার। 3। 2 কিউবের মানে 8। পাওয়ারের পর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে 3 দিয়ে পাওয়ারকে গুণ করলে 3 দুগুণে 6x প্লাস 3 3 9 সমান সমান 2 to the power 3x থ্রি plus এক্স 6। প্লাস সিক্স উভয় পক্ষে বেজ সমান, তাহলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, মানে 6x + 9 = 3x + 6 অটোমেটিক। x is equals to 1। 6x - 3x = 6 - 9, বা 3x = -3, তাহলে x = -1। দিস ইজ আনসার।
এনি কোশ্চেন, এনি কনফিউশন? এনটিআরসি এ পরীক্ষা এটা আসছে, নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি, 2016 সালে আসছে। 2016 সালে আমি শূন্যে ভাসছিলাম। আমার লাইফের সবচেয়ে চার্মিং টাইম ছিল 2016, কারণ 2016 সালে আমি পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ মেয়েদের প্রপোজাল পেয়েছিলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। টাইম নাই, টাইম নাই, সরি ডিয়ার, সরি সিস্টার। কারণ 2016 সালে আমার বিসিএস এর রেজাল্ট হয়েছিল। ওই মেয়েরা হাসো না কেন? P+1/Q হিসাব হোল টু দি প্রেমে পাওয়ার n। পড়ছে। হ্যাঁ, কি বলেন দীপারানী, কি বললেন আবার বলবেন? বলছি স্যার পড়ছে। শুনি না, আবার বলেন। বলছি স্যার আপনার রেজাল্ট দেখে প্রেমে পড়ছে। হ্যাঁ, বিসিএস কার হয়েছিল তো প্রেমে পড়বে। আমার ফ্রেন্ড লিস্টে তো ফ্রেন্ড অনেক আগে থেকে 5,000-এর বেশি ছিল। তো কিন্তু সবাই তো প্রেমে পড়ে নাই। বিসিএস হয়েছে, সাথে সাথে প্রেমে পড়ছে। তাহলে বুঝেন না এটা কিসের প্রেম? আমার প্রতি প্রেম না, বিসিএস এর প্রতি প্রেম। ভালো, বিসিএস এর প্রতি প্রেম থাকা ভালো। এটা কি অঙ্ক? P+1/Q পাওয়ার m, আবার Q+1/P, আবার Q-1/P, আবার P-1, কি হিজিবিজি হিজিবিজি? না, একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পাওয়ার গুলা যে এম আছে সবগুলারে দূর করে দিই, তাহলে একটু ঝামেলা কমে যাবে, হিজিবিজি কমে যাবে। পাওয়ার গুলাকে আমি একটা চাঙ্গে তুলে দেই, সবগুলারে চাঙ্গে তুলে দিই। চাঙ্গে তুললে আমাকে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট সেটা দিতে হবে। P+1/Q, এটাকে আমরা যদি কিউ লসাগু করি, তাহলে কি থাকবে? PQ+1। আর পাওয়ার হোল টু দি পাওয়ার m লিখলাম না, পাওয়ারটাকে ওই যে চাঙ্গে তুলে দিলাম। আচ্ছা, পরেরটাকে আমরা যদি কিউ লসাগু নেই, তাহলে পি আবার কিউ মাইনাস থাকবে ওয়ান PQ-1। নিচে যদি আমরা পি লসাগু নেই, সেম আসবে থাকবে পি কিউ প্লাস PQ ওয়ান প্লাস ওয়ান। আবার যদি নিচে আমরা পি লসাগু নেই, থাকবে PQ-1 হোল টু দি পাওয়ার এম গেল আচ্ছা ভাই। আচ্ছা কাটাকাটি স্যার, করবেন। বলেন। এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই দেই দেই দেই, করা যাবে? ফলাই দেই, ঠিক আছে, আপনি যেহেতু কইছেন, না দিলে তো রাগ করবেন। এখানে কাটাকাটি করলে ম্যাথটা ইজি হয়ে যাবে না ভাইয়া? না, কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করা যাবে নাকি যাবে না? যাওয়া তো মাঝখানে উচিত। প্লাস চিহ্ন নাই, গুণ চিহ্ন আছে। হ্যাঁ। তাহলে তো কাটাকাটি করা যাবেই, কেন যাবে না? হ্যাঁ, তাহলে তো ইজিলি আসে না, পি স্কোয়ার হ্যাঁ, বাই কিউ মাঝখানে স্কোয়ার চলে কোন আসবে চিহ্ন না। ডাইরেক্টলি। আচ্ছা দেখেন, আমি সিম্পলিফাই করে ফেলি, পরে কাটাকাটি করি। নিচে আছে Q², তার উপরে থাকবে PQ+1, PQ-1। আবার নিচে আছে P², PQ+1, পি কিউ মাইনাস ওয়ান। PQ-1, হিজিবিজি হিজিবিজি। তাহলে PQ+1, PQ+1 কাটা, পিকিউ হ্যাঁ, মাইনাস ওয়ান PQ-1 কাটা। স্কোয়ার মানে বিস্কুট সূত্র পড়ছে, কিন্তু ফলানোর দরকার নেই তো আমার। এইটাই তো। হোল টু দি পাওয়ার m ভুলে যান না কিন্তু। চাঙ্গের থেকে লাউ লয়ে যাবে, লাউ হয়ে গেলে অঙ্ক শেষ। উপরে Q² বাই নিচে P² হোল টু দি পাওয়ার m, Q/P আচ্ছা ভাইয়া, এখানে বেসটা চেঞ্জ হয়ে যাবে না যেহেতু এ হোল বাই টু দি বি সি? পাওয়ার 2m। দাঁড়ান, শেষ করে নেই, এখন বলেন। ভাইয়া বেসটা চেঞ্জ হয়ে যাবে তো ও, যেহেতু আমরা। বেস তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে কেন? কারণ এই যে এই দাঁড়ান, কোথায়? এই যে Q² আমার কার্সরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বেসটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই যে Q², এই Q²টা ভগ্নাংশের উপরে থাকলেও উপরের ভগ্নাংশের নিচে আছে, মানে এটা হর হয়ে যাবে। আর এই P² ভগ্নাংশের নিচে থাকলেও নিচের ভগ্নাংশের নিচে থাকাতে উল্টাই দিলে সেটা উপরে উঠে যাবে।
তাহলে আমি একটু ভুল করে ফেলেছি। জি। আপনাদের মনোযোগ খেয়াল করতেছিলাম, বুঝেন না? আপনাদের কি লাইনে আছেন না ঘুমায় গেছেন? এটা হবে, পিটা পি উপরে উঠে স্কোয়ার গেলে এটা হয়ে যাবে পি স্কোয়ার উপরে, আর নিচে নিচে হয়ে কিউ যাবে স্কোয়ার। কিউ স্কোয়ার। তাহলে এটা হবে উপরে পি বাই কিউ অল টু দি পাওয়ার 2m। শেষ। অঙ্ক শেষ। ভাই 16 সালে কি রেজাল্ট দিছিল নাকি 16 সালে জয়েন করছিলেন? হ্যাঁ, 16 সালে কি রেজাল্ট দিছিল নাকি 16 সালে জয়েন করছিলেন? আমার ল্যাপটপের স্পিকারটা নষ্ট হয়ে গেছে, জোরে বলেন। 16 সালে কি জয়েন করছিলেন নাকি 16 সালে রেজাল্ট দিছিল? কত সালে আসছে দেখি দাঁড়ান। 22তম বিসিএস, তার মানে এটা আসছে আজকে থেকে আরো 20 বছর আগে। 25 বছর আগে। 22 23 22 বছর আগে। কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? 33তম বিসিএস, বেশি না, 10 12 বছর আগে। এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি, ডান পক্ষে আছে বি বাই এ হোল টু দি পাওয়ার সামথিং। তাহলে ওই যে এ বাই বি আর বি বাই এ কে ট্রান্সফার করলে কি জানি হয়, পাওয়ারের চিহ্ন মাইনাস হয়ে যায়। আমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি, হয় এ বাই বি ঠিক রাখি, নয় বি বাই এ ঠিক রাখি। আমরা বাম পক্ষটাকে ঠিক রাখি। বাম পক্ষে আছে এ বাই বি, থাকুক এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি। এটাকে আমরা এ বাই বি বানায় ফেলি, মানে উল্টায় ফেলি। ফেলে কি করতে হবে, উপরে এক্স মাইনাস ফাইভ কে 1/(x−5) লিখতে হবে, তাই না? 5 - x হয়ে যাবে। এটা 5 - x হয়ে যাবে। এটাকে কি উল্টায় ভুল করে 1/(x−5) লিখেন না, তাহলে অঙ্ক শেষ। Okay. এখন আমার উভয় পক্ষের বেজ সমান হয়ে গেছে। বেজ ইকুয়ালস টু বেজ হইলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, মানে x/-3 ইকুয়ালস টু 5 - x। তার মানে 2x ইকুয়ালস টু 8, x ইকুয়ালস টু 4। কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? এনি কোশ্চেন সো ফার? তোলা হয়েছে ডাক। এত সহজ অঙ্ক, এনটিআরসি এর অঙ্ক, তো কোনো অঙ্ক হইলো বেড়ারা? তো বড় বড় হাতি করা গেল তল, পিঁপড়া বলে কত জল। হ্যাঁ। এর ভ্যালু এর 4। বাম পক্ষে পাওয়ার আছে 2 বেজ, আর ডান পক্ষে বেজ আছে 16। 16 আমরা 2 এর পাওয়ার আকারে প্রকাশ করলে অঙ্ক শেষ। হুম। কে? জি ভাইয়া। ফরহাদ। খারাইতেছি। ইয়া একটু, আপনারা একটু 10 সেকেন্ড, 1 মিনিট আমাকে একটু টাইম দেন, একটু জরুরি। হ্যাঁ, রেকর্ডিংটা পজ করতে পারো না, 30 সেকেন্ড। সরি, জরুরি
তোকে 3 দিন ধরে বলতেছি, সেগুলি আসতেই আছে আসতেই আছে। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। নেটটা আমার ঝামেলা করতেছে। হ্যালো। হ্যাঁ নৌশাদ শুনতে ভাই পাচ্ছি স্যার। নৌশাদ ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে। ওকে, আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। ওপর পক্ষে যেহেতু বাম পাশে বেসটা 2 ছোট, আমাদেরকে দুইয়ের পাওয়ার আকারে সবগুলাকে প্রকাশ করে ফেলতে হবে। তাহলে আমরা 16কে 2-এর উপর power কত দিলে 16 হয়? 2কে কয়বার গুণ দিলে 16 হয়? টু টু দি পাওয়ার ফোর স্যার। বলো। 4 বার। ফোর। 4। 4। 4 বার ইন্টু 4। তাহলে বেস ইকুয়ালস টু বেস হয়ে গেলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার। 4x চার মাইনাস বার স্যার। 12 ইকুয়ালস টু, হ্যাঁ, তাহলে 4x ইকুয়ালস টু 12 ওই পারে চলে গেলে হবে 12 + 4, মানে 12 আর 4-এ 16। বা 4x ইকুয়ালস টু 16 হলে x ইকুয়ালস টু 4। 12 সেকেন্ডের অঙ্ক। কথা কি ডাকছো? ভাই, কেমন আছো? সহজঙ্ক কেন করো? একটা গান জন্য এটা ভাইরাল করে দিবেন। আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তাই না? জি। জি স্যার। এখন শোনা যাচ্ছে? জি। আচ্ছা, কিছু বলি নাই। বলছি এটা এই যে বাম পক্ষে যেহেতু পাওয়ার মাইনাস আছে, আর ভাই ডান পক্ষে স্ক্রিন যেহেতু শো 1 এর হচ্ছে না। সামথিং, এটাকে যদি উল্টায় দেই তাহলে উভয় পক্ষে সিম্পলিফাই হয়ে যায়। স্যার, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। কথা কও না কেন? তুমি কি নেট পাইতেছ না? নেটটা খুব ঝামেলা করতেছে আজকে। শহরে আসবেন কবে ভাই? আচ্ছা,
তো আর মাইনাস যেহেতু ঝামেলা, সব দুইটা ঝামেলা একসঙ্গে আর ডান পক্ষে 128টা নর্মাল উঠে যাক, ডান পক্ষেও সেটা হয়ে যাবে। এই লাইনটাতে কারো কোনো কনফিউশন আছে? না। হ্যালো? হ্যালো? স্যার একটু আরেকবার বলেন। আচ্ছা, ডান পক্ষে যদি আমরা বলছি যে, আমরা বলেছিলাম যে সামথিং টু দি পাওয়ার, সাপোজ এক্স টু দি পাওয়ার -3 যদি 1/4 হয়ে থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাবে শুধু 4। এই বাম পক্ষের চিহ্ন যদি চেঞ্জ করে ফেলি, তাহলে ডান পক্ষেরও এই 1/টা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ব্যস্ত করেছি, উভয় পক্ষকে ব্যস্ত করেছি। এক্স টু দি পাওয়ার -3 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/x⁻³ সমান সমান 1/4। তাহলে এখন উল্টাই দিলে হবে x⁻³ সমান সমান অনলি 4। এই কাজটা এখানে করেছি। তাও যদি না বোঝেন তাহলে বলি যে 1/x⁻7/2 ইকুয়ালস টু 1/128। এখন এটাকে ব্যস্ত করলে এই লাইন আসে, এই লাইন থেকে এই লাইন, পরে এই লাইন থেকে মানে একটা লাইন মাঝখানে স্কিপ করেছে এই আর কি। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, মাঝখানে একটা লাইন জাস্ট স্কিপ করেছি, আর কিছুই করিনি। এখন যেহেতু বেস টু হর নিচে, বুঝলাম আমরা সব অঙ্কে পাওয়ারের হরটাকে আমরা দূর করতে চাচ্ছি, কিন্তু এক্স কে তো সামথিং স্কোয়ার আকারে প্রকাশ করা যায় না, তাহলে 2 নিয়ে আমার কিছু করা যাচ্ছে না। তাহলে কি করব? 7 বাস, আছে দেখতে পাচ্ছি। ডান পক্ষে দেখেন তো 128-এর সঙ্গে 7 সংখ্যাটার কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা, কোন সংখ্যার উপরে পাওয়ার 7 দিলে 128 হয় কিনা। 2 এর পাওয়ার 7 দিলে 128 হ্যাঁ, আসে। হ্যাঁ, 2 এর পাওয়ার 10 পর্যন্ত শিক্ষা রাখবেন। 2² = 4, 2³ এর মান 8, 2⁴ এর মান 16, 2⁵ এর মান 32, 2⁶ এর মান 64, 2�৭ এর মান 128, 2⁸ এর মান 256 মেগাবাইট, 2⁹ এর মান 512 মেগাবাইট, 210 এর মান 1024 মেগাবাইট, 2⁻20 এর মান ভুলে গেছি। লাগে তো না, হ্যাঁ, এত তো লাগে না ভাইয়া, 12 পর্যন্ত মনে রাখলেই চলে। এখন তো চলবে, 2⁻10 পর্যন্ত চললে চলবে। আচ্ছা, তো এখন এটাকে আমরা x⁻½ হোল টু দি পাওয়ার 7 বানায় ফেলি, এটাকে 2⁻7 বানায় ফেলি। তাহলে পাওয়ার পাওয়ার মাইনাস বাদ দিয়ে দিলে x⁻½ এর মান হচ্ছে 2। উভয় পক্ষকে বর্গ করে দিলে হয়ে যাবে x = 2² মানে 4। গর্ব করে। কে বুঝেন নাই বলেন, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। সহজ না কঠিন? এই যে ইজি, সহজ। প্রবাসী কল্যাণ ব্যাংক, টাইম আছে আমাদের সাথে। 8 আর 16, ছোট হচ্ছে 8, ছোটটাকে কনভার্ট করা যায় না, কিন্তু বড়টাকে ইজিলি ছোটটার পাওয়ার আকারে প্রকাশ করা যায়। 16কে 8-এর কত পাওয়ার আকারে প্রকাশ করা যায়? উভয় পাশে আমরা 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি না, 2 টু দি পাওয়ার 3। যায় না। তাহলে 16 এবং 8 দুইটাকেই অন্য একটা সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ হ্যাঁ, করতে হয়। যে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারি না, এইটারে টু কেন টু দি পাওয়ার 4-এর থ্রি আকারে প্রকাশ করা যায় না? 4-এর পাওয়ার, না, 4 এর পাওয়ার তো প্রকাশ করা যাবে না। 4-এর পাওয়ার 16 হয়, কিন্তু 4-এর পাওয়ার তো 8 হয় না। তাইলে 4 বাদ, তাহলে 2। 2-এর পাওয়ার 8 হয়, 2³ এর মান 8, 2-এর পাওয়ার 16 হয়, 2⁴ এর মান 16, ইয়েস। 2 জয়যুক্ত হয়েছে, 2 জয়যুক্ত হয়েছে। তাহলে দুইটাকে আমি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করি, 2³ হোল টু দি পাওয়ার 2x - 4 ইকুয়ালস টু 2⁴ হোল টু দি পাওয়ার x। তাহলে বাম পক্ষে রইলো, বা টু টু দি পাওয়ার পাওয়ার দিয়ে গুণ করে দিলে 3 × 2 = 6x - 3 × 4 = 12। ডান পাশে রইলো কি, 2⁴ 4x। 4x।
এখন উভয় পক্ষের বেজ ইকুয়ালস টু বেজ, বেজ বাদ তাহলে ভুলে যাই, পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার। 6x - 12 equals to only 4x. 6x - 4x equals to 12 what? 2x equals to 12. X equals to 6. 6। ছক্কা মেরে দিয়েছি, আমার ছক্কা মাইরা দিল রে চেয়ারম্যানের জিয়ে। কি জানি একটা গান আছে না? ভিত্তি সমীকরণ, সমীকরণ একটা প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু বেস গুলারে সেম বানাইতে হবে। প্রথম অঙ্কটা সহজ, কারণ সব জায়গায় বেজ আমার সমান তারা বাই ডিফল্ট করেই দিয়েছে। এই দেখেন 2, আবার এই দেখেন 2, আবার এই দেখেন 2, আবার এই দেখেন 2, সব জায়গায় তারা 2 মিলাই দিছে। এই জন্য এই অঙ্কটা কঠিন না, এই অঙ্কটা আমরা ইজিলি করে ফেলতে পারবো ইনশাল্লাহ। কথা কও না কেন তুমি, করি। 2 টু দি পাওয়ার n হচ্ছে আমার মিনিমাম, সর্বনিম্ন রিপিট ইউনিট। 2 টু দি পাওয়ার n যেখানে থাকবে সেখানে আমরা আর ভাঙবো না, 2 টু দি পাওয়ার n থাকবে। মাইনাস 4, 4 কে কি করা যায়, 2 এর পাওয়ার আকারে প্রকাশ করা যায় কিনা? যায়। 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n - 2। অঙ্ক করার আগে একটু সেন্স কাটাইতে হবে। কি সেন্স কাটাইতে হবে? যে এই যে 4, এটাকে 2 স্কোয়ার বানাইলে 2 টু দি পাওয়ার 2, আর এখানে -2, এই 2 আর -2 তে 0 হয়ে যাবে। এটা সেন্স কাটাই আমি বুঝলাম যে হ্যাঁ, এই 4 কে 2 টু দি পাওয়ার 2 বানাইলে আমার লাভ হবে। আমি অঙ্ক এটা করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে, এই জন্য আমি চিন্তা না করে বুঝে ফেলছি 2 টু দি পাওয়ার 2 হবে। কিন্তু পরীক্ষায় যখন আপনাকে সেম আরেকটা অঙ্ক দিবে, তখন কিন্তু আপনাকে হিসাব করতে হবে বা ভাবতে হবে 4টাকে কি করা যায়। ইভেন এমন এখানে যদি এখানে -2 নাও থাকতো, ধরেন -3, 4 অন্য সংখ্যা থাকতো, তাহলেও আপনি এই 4 কে 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতেই হইতো, এছাড়া বিকল্প নাই। কারণ 2 টু দি পাওয়ার n কে আপনার সিঙ্গেল করতে হবে। 2 টু দি পাওয়ার n এর সঙ্গে গুণ আকারে কিছু থাকলে আপনি মাইনাস যোগ যোগটা করতে পারবেন না। 2 টু দি পাওয়ার n কে আপনার আঁকড়ে ধরতে হবে, পাকড়াও করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন নিচে কি আছে দেখি। 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n - 1 মানে কি? এই যে -1টাকে আবার 2 এর উপরে -1 পাওয়ার দিলে কি হয়? 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2 না? জি কোনো স্যার। কিছুর উপরে পাওয়ার -1 দিলে সেটা অ্যাকচুয়ালি ইনভার্স হয়ে যায় না, মানে ব্যস্ত হয়ে যায় না? তাহলে আমরা এটাকে বলতে পারি 2 টু দি পাওয়ার n/2। পারি নাকি পারি না? জি। না, এটা পারি, কিন্তু পারলে তো লাভ নাই। লাভ নাই কেন? আমি চিন্তা করতেছি 2 টু দি পাওয়ার n কেটে ফেলতে হবে, 2 টু দি পাওয়ার n কমন নিতে হবে। আমরা 2 কে পি ধরে নিতে পারি, সেই ক্ষেত্রে ম্যাথটা কমন ইজি। নিলে হাফ থাকবে, অসুবিধা নাই, কমন নেই। আমরা আমরা কমন নিতেও পারতাম, আবার 2 টু দি পাওয়ার -1 আকারে গুণ আকারে রাখতে পারতাম। এটাকে যদি আমরা 2 টু দি পাওয়ার n/2 না লেখা 2 টু দি পাওয়ার n × 2 টু দি পাওয়ার -1 এভাবে লিখতাম, সেটাও পারতাম, ঘটনা একটাই করতো। থাক, লিখে ফেলছি ফেলছি, আর লিখতাম না, কাটতাম না। থাক, আমরা এগিয়ে যাই। আমাদের স্টুডেন্ট কারা কারা আছে আমি একটু দেখতে চাই। সিরিয়াস স্টুডেন্ট কারা কারা? রাফি, দীপা, শরীফ, মিতু, নাফিজা। মিতু কালকে ছিলেন না। শাহিনুর, শারমিন, শাশ্বত কালকে কালকে ছিলাম স্যার। ছিলেন। কালকে আরেকজন ছিল, ওই যে কি যেন টিকটক করে যে, রিয়া, জান্নাতুল ফেরদৌস রিয়া, নীরা মুনতাহা ছিল, আজকে নাই। রিয়া ছিল প্রথম দিকে, এখন মনে হয় চলে গেছে। আজকে ছিল প্রথম দিকে? হ্যাঁ ছিল। আচ্ছা, ওকে, নো প্রবলেম। টিকটক করে। হ্যাঁ, টিকটক করে তো। আজকে দেখলাম চেহারারে হাস্যকর একটা কি জানি বানাইছে। হ্যাঁ স্যার, আমিও দেখেছি। আমার ওই ফ্রেন্ড আছে। চেহারাকে গোল বানাইছে অ্যাপস দিয়া। কি যে হাসি পাইছে আমার। ফাইজলামি করে। আজাইরা খায় দেয় কাম না। আমি কমেন্ট করছি, হোমওয়ার্ক হ্যাঁ যদি স্যার। না করো তাহলে কিন্তু উপায় নাই।
না করলে খবর আছে। হ্যাঁ, খবর আছে। হোমওয়ার্ক না করলে খবর আছে। বিসিএস পরীক্ষার সামনে এখন টিকটক করার সময়টা কই কত? সিরিয়াস পোলাপান যারা, তাদের তো টিকটক করার সময় থাকার কথা না। আর ওর অনার্স ফাইনাল গেছে 2-3 মাস আগে। ও বলে এমনি চাপে ছিল, মাঝখানে 2-3 মাস, 2 মাস সে কানেক্টেড ছিল না, ক্লাস করতো না। জিজ্ঞেস করলেই ক্লাস করেন না কেন, বলে অনার্স ফাইনাল। ওকে, ফাইন। অনার্স এর পরে একদিন এসে বলতেছে, স্যার আমি আজকে থেকে একদম ফুল ডেডিকেটেড। ওকে, ওয়েলকাম ব্যাক। ওমা 2 দিন পরে দেখি টিকটক করে। দিনে 3টা 4টা ভিডিও বানাই, ভাই এত সময় পাইলো কই সে? টিকটক বানাইতে ভালো ব্রেন খাটাইতে হয়। আরে কোনো খেরুল বাসারের গান দিয়ে টিকটক বানাইতে। কিন্তু বানাই শখ করে, আমি বানাইতেই পারি না। আচ্ছা, 3 into 2 to the power n, ঠিক আছে থাক। মাইনাস এই যে 2 to the power n, এটাকে আমরা 2 to the power 1, না 1 না, 2 to the power 2। ভাই টু টু দি পাওয়ার এন যদি আমরা পি ধরে নিই সেক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে না ম্যাথটা? না না না, দরকার নাই। 2 to the power 2 তো আগে ছিল, আর আগে n-2 ছিল, থাকলো। আর নিচে 2 to the power n কমন নিয়ে নিলে থাকে 1 - ½ এনি কোশ্চেন? এখন উপরে আছে 3 into 2 to the power n। পি ধরার সময় তো হয় নাই, কারণ 2 to the power n তো সব জায়গায় পাই নাই। এখন এই টুতে +2 তে -2 তে কাটাকাটি গেলে থাকবে 2 to the power n। আর হুম। নিচে 2 to the power n কাটা কমন নিলে থাকলে 1 থেকে ½ গেলে থাকে হাফ। হাফ। 1 থেকে আধা যদি চলে যায় তাহলে বাকি থাকে আধা। আচ্ছা, এখন 3টা 2 to the power n থেকে যদি 2টা 2 to the power n চলে যায়, সরি, 3টা 2 to the power n থেকে যদি একটা উপরে একটা 2 to the power n মাইনাস হয়ে যায়, তাহলে থাকে 2টা 2 to the power n। 2টা 2 to the power n থাকে উপরে, আর নিচে থাকে অর্ধেকটা 2 to the power n। কে বুঝছেন না এই লাইনে? এভাবে না করে আপনারা যেটা করেন সবসময়, যে আপনারা হয়তো এখানে 2 to the power n কমন নিতেন, নিয়ে লিখতেন 3 - 1, পরে থাকতো 2 into 2 to the power n, এভাবে লিখতেন আপনারা। আমি একটা লাইন মাইনাস করছি, শর্ট করছি, কমন সেন্স কাটায়। 2 to the power n কি কাটা হয়ে গেল, থাকলো কি 2/2 মানে 4। এনি কোশ্চেন? নো খাচ্চত, নো কোশ্চেন। এটা একটু ঝামেলা, তবুও খুব বেশি ঝামেলা না। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 to the power n আমি খুব সুন্দর ভাবেই পেয়ে যাচ্ছি সব জায়গায় উপরে নিচে। তাহলে 5 to the power n টাকে আলাদা করে ফেলে এমন অঙ্কটা হয়ে যায়, তাই না? তো আমরা আলাদা করে ফেলি 5 to the power n টাকে। লিখি 5 to the power n ইন্টু 5 to the power 2। কেমনে পাইলাম? ওই যে a to the power m + n এর সূত্র, 1 নম্বর সূত্র দিয়ে করলাম এটা। প্লাস 35 থাকুক 35-এর মতোই, ইন্টু 5 to the power n/5। এই বাই 5টা কোথা থেকে পেলাম? -1 থেকে। ওই যে 5 to the power -1 আছে গুণাকারে। 5 to the power -1 মানে 1/5, এই 1/5 গুণাকারে আছে, এই জন্য 5 কে নিচে নামাই দিলাম। টাইম বাঁচাইলাম, কিন্তু একটা লাইন বাঁচাই ফেললাম। আপনাদেরকে ওইটা করতে হবে ভাবি। এবং এটা কিন্তু ভুল না, আপনার এটা শুধু প্রিলির জন্য না, রিটেন পরীক্ষা আপনারা এভাবেই করতে পারবেন। আর নিচে আছে কি 4টা গরু। 5 to the power n এর নাম দিলাম আমি গরু। আচ্ছা, এখন 5 to the power n কে আমি নাম দিলাম গরু ইন্টু 25, 25টা গরু। 5 টু দি পাওয়ার এন আমরা ক্যালকুলেট করতে পারি না? হ্যাঁ, 5 টু দি পাওয়ার এন তো আমরা সব জায়গায় কাটে দিতে পারি, যেহেতু উপরে হ্যাঁ, আছে, বেড়ে। সব জায়গায় আছে, কিন্তু কাটতে পারতাছি না কারণ মাঝখানে প্লাস আছে, তো ওই জন্য বাবা। না, যদি আমরা 5 টু দি পাওয়ার এন কমন নিই তাহলে 5² + 7 আর না, দরকার নিচে। নাই তো। দেখেন কমন না, দরকার নাই, এমনি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 25টা গরু আর 60টা গরু হবে 32টা গরু। কমন নেওয়ার দরকারটা কি আপনার? যোগ করবেন, কমন নিবেন কেন, কঠিন করবেন কেন? এই 35কে হুম। 35, 35কে 5 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 7। তাহলে 60টা গরু, 60টা গরু
আর নিচে আছে 4টা গরু। 5 টু দি পাওয়ার এর নাম দিলাম আমরা গরু। তাহলে পরের লাইনে কি থাকে? 32/4। বা উপরে 25টা গরু আর 7টা গরু যোগ করলে কত হয়? 32টা গরু, নিচে 4টা গরু। 32-এ 4 দিয়ে ভাগ করলে হয় 8টা গরু। মানে কি? 8 × 5 টু দি পাওয়ার n। এই 5 টু দি পাওয়ার n থাকে না তো, এটা তো গরুতে বললাম। গরুতে কাটা, থাকে অনলি 8। আনসার বলেন, কমন না দরকার ছিল? কমন না জানি না, কষ্ট হতো না? আমি বলছি যে ভাই 5n তো আমরা ওইখান থেকে মানে সব জায়গায় আছে, তো কাটা দিলে তো উপর থেকে তো 25 + 7/4। আবার বলেন, বুঝি নাই। মানে 5 টু দি পাওয়ার n তো আমার দুই পাশেই আছে, তো আমি যদি 5 টু দি পাওয়ার n কেটে দিই তাহলে আমার উপরে থাকে 5² + 7 আর নিচে থাকে 4। এটা থার্টি। অনেকে ভুল করে ফেলবে। আগে যদি কেটে দিতে চান, এই যে এই লাইনটাতে, আমি বুঝতে পারছি আপনি কোথায় কাটতে চাইছেন, যে এই লাইনটাতে, এই লাইনটাতে হ্যাঁ আপনি 5 টু দি পাওয়ার কেটে দিতে চাচ্ছেন, তো হ্যাঁ। মাঝখানে যে একটা প্লাস চিহ্ন আছে, এটা সমস্যা নাই এখন এই অঙ্কের জন্য, কারণ আমি এই অঙ্কের জন্য নাই। কিন্তু আপনারা যদি মাঝখানে প্লাস চিহ্ন আছে এমন কোন অঙ্কে যদি কাটতে যান, দেখবেন কোন এক জায়গায় ভুল করে ফেলবেন। বুঝছেন? এই জন্য আমি এটা প্রেফার করি না সিম্পলিফাই করার আগে। মিস্টেকেনলি তাড়াহুড়ার মধ্যে পরীক্ষা হলে ভুল করে ফেলবেন। এই অঙ্কে যদিও ভুল হবে না, কারণ সব জায়গায় 5 টু দি পাওয়ার আলাদা আছে। বি কেয়ারফুল। কথা কেউ না কেন, তুমি কি অধ্যায় শেষ নাকি? না, আরেকটা আছে, একটা বাকি আছে, দুইটা বাকি আছে, এগুলা হোমওয়ার্ক আছে। কথা কও না কেন, 12টা হোমওয়ার্ক আছে, সবাই হোমওয়ার্ক গুলা করবা। হোমওয়ার্ক না করলে টিকটক কিন্তু খবর আছে, টিকটক রে ভাইরাল করে দিব। কমে মেয়ে অঙ্ক করে না, পারে না, খালি টিকটক করে, কেউ তার টিকটকে লাইক দিবেন না, সবাই অ্যাংরি রিয়েক্ট দিয়ে ভাইরাল ভাইরাল করে দিবেন। দেখেন 45তম বিসিএস কত সহজ অঙ্ক আসছে। ওই যে আজকে যেটা করাইছি, এরকম অনেকগুলো অঙ্ক করাইছি, যে উভয় পক্ষের বেইজের মান দেখেন, বাম পক্ষে বেইজ আছে 2, আর ডান পক্ষে বেইজ আছে 4। 4 রে 2 স্কোয়ার আগে বানায় দিলে কি হবে দেখেন, ডান পাশে কি থাকবে, না করে বলবো অঙ্ক, 2 টু দি পাওয়ার 2x + 4 হয়ে যাবে। তার মানে x + 7 = 2x + 4। তাহলে x এর মান হবে 7 - 4 মানে 3। খ হচ্ছে অঙ্ক। না কইরা মুখে মুখে 10 সেকেন্ডে বলা যায় 45তম বিসিএস। এটাই বাস্তব, আই এম 45। স্যার আপনার মতো পারলে তো একটু শান্তি লাগতো। শান্তি লাগবে, প্র্যাকটিস করতে থাকেন। আমি কি জন্মের মতো আপনাদের মতো বয়সীকে আপনার এরকম পারতাম? আমি তো আপনাদের পড়াইতে পড়াইতে পারতেছি, মানে অভ্যাস হয়ে গেছে আমার। বলছে x⁴ হইলে x⁴ এর মান কত? ফোর। x⁴ রে পাওয়ার 2 বর্গ করলে তো x⁴ হয়ে যায়, তাহলে 2 স্কোয়ার এর মান আনসার, গ নাম্বার আনসার। এটাও তো 10 ফোর। 3 সেকেন্ডের অঙ্ক। এটা কত আসছে? ও। 44তম, দেখছেন? 44 আর 45-এর অঙ্ক এত সহজ, এত সহজ কে, এত সাদ কে? এই যে 3 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে যে আমরা করলাম না, বললাম না মিডিল ফ্যাক্টর করতে হবে। পি ধরছিলাম যে 4 টু দি পাওয়ার x কে পি ধরে ফেলতে হবে। তাহলে অঙ্ক থাকবে পি প্লাস, না, p² + 4 = 4p। p² + 4p + 4 মানে a² + 2ab + b², p² + 4, না, -4p, a² - 2ab + b, a - b হোল স্কোয়ার, মানে p - 2 হোল স্কোয়ার, মানে পি হচ্ছে = 0, তাহলে p = 2। পি মানে কি? 4 টু দি পাওয়ার x = 2। তাহলে 4 টু দি পাওয়ার x হলো 2 টু দি পাওয়ার 2x = 2 টু দি পাওয়ার 1, 2x = 1, x = হাফ। অঙ্ক শেষ। x এর মান হাফ। মিডল ফ্যাক্টরের অঙ্ক দেখছেন না? মুখে মুখে করে ফেলছি 10 সেকেন্ডে। গ নাম্বার আনসার দেখেন, দেখছেন? সবচেয়ে বড় অঙ্ক কিন্তু ছিল এটা। দেখেন আজকে যতগুলো অঙ্ক করাইছি, 3 নম্বর অঙ্কটা আমি 10 সেকেন্ডে মুখে মুখে করে ফেলছি, সবচেয়ে কঠিন অঙ্কটা আজকে। আর আমরা যদি একটু খুঁজি যে আজকে সবচেয়ে বড় অঙ্ক কোনটা ছিল, দেখেন আপনারা, আজকে সবচেয়ে বড় অঙ্কটা ছিল ওই মিডল ফ্যাক্টরের অঙ্কটাই। দেখেন সবগুলো ছোট ছোট, 3 লাইনের 3 লাইনের 3 লাইনের 3 লাইনের 3 লাইনের।
এই অঙ্কটা ছিল সবচেয়ে বড়। দেখেন তিন ওই নম্বর অঙ্কটা ছিল সবচেয়ে বড়, ঠিক কিনা? এই 3 নম্বর অঙ্কটা 38তম পিসি ছিল। 3 নম্বর স্যার অঙ্কটা মিডল যদি আমি মুখস্থ করে ফেলতে পারি 10 সেকেন্ডে, তাহলে বাকি অঙ্কগুলো কি আমার 3 সেকেন্ডের বেশি লাগে মুখে মুখে করতে? আপনারাও পারবেন। হোমওয়ার্ক হচ্ছে সবগুলো হোমওয়ার্ক করবেন। মিডল ফ্যাক্টরের স্যার 2 নাম্বার লাইনটা আরেকবার বুঝে দেন। কোনটার? মিডল ফ্যাক্টর 3 নাম্বারটা, এই অঙ্কের না ওই যেটা করেছে সেটার? যেটা করাইলেন। এটা এটা এটা। না স্যার, ওই যে অনুশীলনী যেখানে করাইছেন। ও, যেটা করাই দিছিলাম সেটার কি হইছে? 2 নম্বর লাইনটা কি? বলেন কি করব? ওই যে দ্বিতীয় লাইনটা না, যেটা 2x দিয়ে গুণ করছেন। হুম। হ্যাঁ, এই লাইনটাকে আমরা 2 টু দি পাওয়ার এক্স দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিয়েছি। কেন? কারণ ওই দেখেন গোল করে চিহ্ন দিয়ে রাখছি, 2 টু দি পাওয়ার এক্স জিনিসটা ঝামেলা করতেছে, হর হর হিসেবে আছে। এই হরটাকে দূর করে দেওয়ার জন্য যেটাই আছে 2 টু দি পাওয়ার এক্স হরে থাকবে, তাকে উভয় পক্ষকে গুণ করে দিলে সেটা ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য 2 টু দি পাওয়ার এক্স দিয়ে সবগুলাকে গুণ করাতে এই প্রথমে ছিল 2 টু দি পাওয়ার এক্স, আগেই ছিল লাল কালি, এখন লাল কালি ইউজ করি। কথা কও না কেন তুমি প্রিয়, কালি কোথায় গেল, লাল কালি কোথায় গেল? লাল কালি তো খুঁজে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার স্টপ করে এবার আবার নতুন করে আনতে হবে। কথা কও না, না লাভ হলো না তো। স্ক্রিন শেয়ার তো সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে স্ক্রিন যাবে। শেয়ার দিয়ে দিই আবার। কিন্তু স্ক্রিন শেয়ার দিলে লাভ তো হলো না আমার। এই আইকন গুলো তো হিডেন হয়ে গেছে, আইকন গুলো গেল কই? প্রাণামূল, ভাই আমি আছি। এখানে যে আপনি আপনার আইকন স্ক্রিনটাকে ছিল, খুব আইকন গুলো বেশি গেল জুম কই? করে রাখুন। স্ক্রিনটাকে খুব বেশি জুম করে ড্র, রাখুন। ইরেজার, এই অপশন গুলো গেল কই? স্ক্রিনটারে একটু কমান, বেশি বড় করে ফেলছেন। বুঝিনি, আরে আবার এটা না, বলো। পাইছি 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 পাইছি। খুব বেশি করে ফেলছেন তো এই কারণে। লাল কালি নিব এখন আমি। এই যে 2 টু দি পাওয়ার এক্স, এটা যে লাল কালি দিয়ে মার্কিং করা, কেন সে ঝামেলা করতেছে? এই জন্য 2 টু দি পাওয়ার এক্স দিয়ে আমি সবগুলোকে গুণ করে দিব। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স আগে থেকেই ছিল, এটাকে যদি আমি 2 টু দি পাওয়ার এক্স দিয়ে আরেকটা গুণ করে দেই, তাহলে স্কোয়ার চলে আসবে। আসলো। আর এটাকে যখন 2 টু দি পাওয়ার এক্স গুণ করে দিব, তাহলে এই 2 টু দি পাওয়ার এক্স এর সঙ্গে কাটাকাটি গিয়ে উপরের টুটা অনলি বজায় থাকবে। এই টুটা হচ্ছে উপরের টুটা, এই টুটা হচ্ছে এই টুটা। আর বুঝতে এখানে পেরেছি। 3 আগেই ছিল, 2 টু দি পাওয়ার এক্স দিয়ে আমি গুণ করে দিছি। এই হলো ঘটনা। বুঝতে বুঝতে পারছি। পারছেন? জি স্যার। তারপর আরো এরকম আরো কোনো কোশ্চেন কারো আছে? স্যার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার -1 এর উপর পাওয়ার -1, এটা আরেকবার বুঝিয়ে দিবেন? আচ্ছা, অবশ্যই। -1 হোল টু দি পাওয়ার -1 মানে কি? এইখানে ভিতরে আছে গরু, মনে করেন এটা গরু। গরু টু দি পাওয়ার -1 মানে কি? 1/গরু না? এই গরুর নামটা কি? -1, দেখলাম -1। 1/-1, এটার মান কি? -1। লব এবং হর মিলে যদি একটা মাইনাস থাকে, তাহলে সেই মাইনাসটা আগে চলে আসে, এই জন্য এটা -1 হয়েছে। 1/-1 এর মান -1, এই জন্য -1 হোল টু দি পাওয়ার -1 এর মান -1। বুঝতে পেরেছেন এখন? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। আরো কোনো কোশ্চেন কারো? মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো, সাগর। স্যার ক্লাস তো শেষ না? তাই তো মনে হচ্ছে। কেউ যদি রেসপন্স না করে তাহলে আমি বিদায় নিব। প্রাণামল, জি ভাই আমি আছি, বলেন। বিদায় দাও।
ক্লাস শেষ করে দাও। করে দিচ্ছি আমি। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়।